চাণক্য কে ছিলেন, চাণক্যের কটা নীতি ছিল, চাণক্যের বিখ্যাত 7টা নীতি, চাণক্য নীতি পড়ার উপকারিতা কি আছে, আর আজকে তার এই চাণক্যের এই 5 নীতি যদি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করেন তাহলে আপনার জীবন কিন্তু আমূল বদলে যেতে পারে। জয় শ্রী গুরুর জয়, জয় ভোলেনাথের জয়, জয় তারা মায়ের জয়। তো আজকে আমি চাণক্য নীতির ওপরে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেগুলো আপনার জীবনে আমূল পরিবর্তন আনবেই আপনারা যদি ফলো করেন। নীতিগুলো কি অবশ্যই আলোচনা করার আগে প্রতিদিনের মতো বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন, সকলের সাথে শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন, ভালো লাগলে আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চাণক্য কে ছিলেন এটা আমরা অনেকেই জানি, তাও যেহেতু ভিডিওটা চাণক্যের ওপরে, তাই চাণক্য কে ছিলেন আগে আমাদের একটু বলে নেওয়া দরকার। কোন নীতিগুলো সবথেকে ওনার উল্লেখযোগ্য আর কি কি নীতি সবটাই আমরা একটু জেনে নিই আগে। তো উনি কে ছিলেন আগে জানি। কৌটিল্য বা চাণক্য সেন বিষ্ণুগুপ্ত একজন প্রাচীন ভারতীয় অর্থনীতিবিদ ছিলেন, দার্শনিক এবং রাজনীতিবিদ তো ছিলেনই, তাছাড়াও রাষ্ট্রবিজ্ঞান নামক একজন গ্রন্থের রচয়িতা ছিলেন। আমরা জানি চাণক্যের 7টা নীতি ছিল। সেই 7টা নীতি কি কি? অমাত্য, স্বামী, জনপদ, কোষ, দুর্গ, মিত্র, ইতি, প্রতিক্রিয়া এবং দণ্ড। এই 7টা নীতি কিন্তু ওনার বিখ্যাত ছিল। এবার বলবো চাণক্যের কটা নীতি ছিল। চাণক্যের সবথেকে উল্লেখযোগ্যর মধ্যে 455টি নীতির মধ্যে প্রায় 216টি ছিল রাজনীতির ওপরে। অনেকেরই প্রশ্ন থাকতে পারে আমরা চাণক্যের নীতি কেন অনুসরণ করব। তো সেটাই আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। চাণক্যের নীতিশাস্ত্রের মাধ্যমে সমগ্র মানব জাতিকে জীবনের প্রতিটি ক্ষেত্রে নীতি এবং নৈতিকতা শেখানো হয়েছে। চাণক্যের নীতির মাধ্যমে এগুলো আমরা শিখতে পারবো, সেটা হচ্ছে ধর্ম অধর্ম, কর্ম, পাপ পুণ্য, সংস্কৃতি, ন্যায়, শান্তি, সুশিক্ষা এবং সর্বাঙ্গীন মানবজাতির অগ্রগতি পরিলক্ষিত হয়েছে। এবার চলে যাই সেই 5টি কোন কোন নীতি জেনে নিই। একটি জাতির শক্তি তার ব্যক্তিদের সততা থেকে উদ্ভূত হয়। তার মানে হচ্ছে একটি যৌথ সাফল্য অর্জন করতে গেলে ব্যক্তিগত নৈতিকতা এবং নৈতিক আচরণের গুরুত্বের ওপরেই জোর দেওয়া হয়। পরেরটাই যাই, শিক্ষা হলো সেরা বন্ধু। একজন শিক্ষিত মানুষ কখনো গরিব হতে পারে না। চাণক্য প্রতিকূলতা কাটিয়ে উঠতে এবং সমৃদ্ধি অর্জনে জ্ঞান, জীবনব্যাপী শিক্ষার মূল্যের ওপর জোর দিয়েছেন। তার মানে কি, শিক্ষা থাকলে পরে মানুষ কখনো সত্যি গরিব হয় না। শিক্ষাকে ভেঙে সে অনেক কিছু করতে পারে, কিন্তু যার মধ্যে শিক্ষা নেই সে কিন্তু একেবারেই হাদা বোকা বা ভিখারি। কারণ সে যতই যা কিছু করুক, শিক্ষা নেই, সে ভুল ভ্রান্তি হবেই তার দ্বারা। সেই জন্য শিক্ষা আমাদের জীবনে অপরিহার্য। এই নীতির দ্বারা উনি এটাই বোঝাতে চেয়েছেন। তারপরেরটা বলবো, শত্রুকে তার নিজের অস্ত্র দিয়েই জয় করা যায়। এটি কার্যকরভাবে চ্যালেঞ্জিংগুলি কাটিয়ে উঠতে আপনার প্রতিপক্ষের শক্তি এবং দুর্বলতাকে বোঝার গুরুত্ব তুলে ধরে। তার মানে শত্রুকে যদি আমরা পরাস্ত করতে চাই তাহলে আমাদের সবসময় তার শক্তি এবং তার দুর্বলতার জায়গাটা কোথায় সেটা চিনে নিয়ে তবেই তাকে পরাস্ত করতে হবে আমাদেরকে। এরপর উনি বলেছেন একজন জ্ঞানী ব্যক্তির কথা বলার আগে সবসময় চিন্তা করা উচিত। চাণক্য এখানে চিন্তাশীল মননের শক্তি এবং একজনের কথার সম্ভাব্য পরিণতি বিবেচনা করার গুরুত্বের ওপরেই কিন্তু জোর দিয়েছেন। কারণ একটা চিন্তাশীল ব্যক্তি বা একজন জ্ঞানী ব্যক্তি সবসময় কথা বলার আগে ভেবে নেওয়া উচিত আমার কথার কি ফলাফল হতে পারে। শেষ যে নীতিটার কথা উনি বলেছেন সেটা হচ্ছে কখনো আপনার গোপন কথা কারোর সাথে শেয়ার করবেন না। আপনার মুখ সর্বদা বন্ধ রাখবেন এবং সমস্ত সন্দেহ দূর করার থেকে লোকেদের আপনাকে বোকা ভাবতে দেওয়া ভালো। এটি বিচক্ষণতার গুরুত্ব এবং সংবেদনশীল তথ্য প্রকাশ করার আসন্ন বিপদকে বোঝায়। যদি আপনি আপনার জীবনে এই নীতিগুলো অন্তর্ভুক্ত করেন তাহলে এই চ্যালেঞ্জগুলোকে আপনি ঠিকমতো পরিচালনা করতে পারবেন।
এবং ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারবেন। শেষ পর্যন্ত আপনার চেষ্টায় সাফল্য অর্জনও আপনি করতে পারবেন। এই নীতিগুলোকে সবসময় আপনারা ফলো করবেন, দেখবেন আপনাদের জীবন যুদ্ধে আপনারা কোনোদিনও হারবেন না, সবসময় এগিয়ে যাবেন। ওনার নীতিগুলো ভীষণই দামি, আমরা যদি ফলো করতে পারি সত্যি আমাদের জীবন পরিবর্তন হয়ে যেত। কিন্তু আমরা তো অত ভেবে কিছু করি না, কিন্তু মাথায় রাখা উচিত। দেখবেন কথায় কথায় আমরা বলি চাণক্য নীতি, তার মানে কি? চাণক্য নীতির এরকমই একটা জোর। এই নীতি ফলো করলে কেউ হারে না, জিতবে বই কি। তো যাই হোক বন্ধুরা, আজকে কেমন লাগলো ভিডিওটা আমাকে বলবেন। আর ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন, কারণ এরকম তথ্যমূলক ভিডিও সকলের সাথে শেয়ার করলে তারাও উপকৃত হবে। তাহলে আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভোলেনাথ সকলকে ভালো রাখুক। জয় ভোলেনাথ।